এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাবা ভোলানাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে। আর এইদিকে দেখো, পথে যেতে যেতেই বাবা ভোলানাথ আর মা পার্বতীর দর্শন হয়ে গেল। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, মানে বাবা ভোলানাথের মন্দিরে। আর মন্দিরটা ছিল কিন্তু বেশ সুন্দর। এই মন্দিরের একটা স্পেশাল ব্যাপার হলো, মন্দিরটা ছিল জলের মধ্যে। হ্যাঁ, জলের মধ্যেই মন্দির। আর আগেই তো বলেছিলাম মন্দিরটা ছিল খুবই সুন্দর। আমরা বেলা থাকতে গেছিলাম, তাই লাইটগুলো অফ ছিল। লাইট জ্বালানোর পর মন্দিরটা যা লাগছিল না, খুবই সুন্দর লাগছিল দেখতে। কি মন্দিরটা সুন্দর তো? হ্যাঁ, ভীষণ সুন্দর। তো যাই হোক, তারপর গেলাম আমি পুজো দিতে, মানে বাবা ভোলানাথের মাথাটা জল ঢেলে একটু ঠান্ডা করার জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে দেখো, আমি নিজের উইশটা নন্দীর কানে কানে বলছিলাম, যাতে নন্দী বাবার কাছে আমার উইশটা পৌঁছে দেয়। আর এইদিকে দেখো, সকল ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। সকল ভক্তরা এখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করছিল। যদিও আমি খাইনি, কারণ আমার বাড়ির পাশে আমার পুজো দেওয়ার ছিল তাই। আর তার পাশেই হচ্ছিল মেলা। চলো তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি। এবার চলো শেষবারের মতো তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এত সুন্দর মন্দির তোমাদের না দেখালে হয়? তো আমাদের পুজো দেয়া মেলা ঘোরা কমপ্লিট হলে আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তো আমি বাড়িতে এসে আবার চলে যাই পুজো দেওয়ার জন্য। আমার বাড়ির পাশে পুজো হচ্ছিল, তো আমি সেখানে চলে যাই পুজো দিতে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।